জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকের আলোচনার বিষয় রয়েছে সার্বভৌমত্ব বা গ্লোবালাইজেশন কি এবং সার্বভৌমত্বের উপর এর ইম্প্যাক্ট কি পড়েছে, প্রভাব কি রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এবং মেজর স্টুডেন্টদের জন্য আমরা পুরো সেমিস্টারের কোর্স ফি রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তো গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, সেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, সাধারণভাবে বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের লক্ষ্য হলো ভূখণ্ড অতিক্রম করে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রকে সকল দিক থেকে একাত্ম করে তোলা। ফলে প্রশ্নের সম্মুখীন হয়েছে রাষ্ট্রের উপাদানের অন্যতম দুটি যে বিষয়, সেটা হলো একটি হলো যে ভূখণ্ড এবং অপরটি হলো সার্বভৌমিকতা। বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে রাষ্ট্রের নিজস্বতা বিলুপ্ত হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে যে রাষ্ট্র যে নিজের যে স্বাধীন যে বৈশিষ্ট্যগুলো, সেটা আস্তে আস্তে তাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বহু এমন সংস্থা গড়ে উঠেছে যাদের সদস্যপদ রাষ্ট্রের সক্রিয় ভূমিকার ধারণাকে অনেকটাই সরিয়ে দিয়েছে। সদস্য রাষ্ট্রগুলির সমস্ত বৈদেশিক নীতি সেই সমস্ত সংস্থার দ্বারা স্থির হয়। ফলে সার্বভৌমিকতা বজায় রাখা আর জাতীয় রাষ্ট্রগুলির পক্ষে সম্ভবপর হচ্ছে না। বিশ্বায়নের যুগে সার্বভৌমিকতা ক্ষুণ্ণ হওয়ার একাধিক কারণ রয়েছে। তো সেই কারণগুলো এখন আমরা দেখে নেব কি কি রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো বিশ্বে বৃহৎ শক্তির আবির্ভাব। সেটা হচ্ছে একটা মেন, এবং সামরিক জোট জাতি রাষ্ট্রের সার্বভৌমিকতাকে ধীরে ধীরে ক্ষুণ্ণ করে চলেছে। ঠিক আছে, বৃহৎ আস্তে আস্তে কি শক্তিগুলো আস্তে আস্তে বড় হতে চলেছে এবং যে সামরিক জোট, এই সামরিক জোট ফলে কি হয়, সার্বভৌমিকতা যে ধারণাটা, সেই ধারণাটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক আইন রাষ্ট্রীয় আইনের দিক নির্দেশ করে, ফলে জাতিরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে উজ্জ করতে পারে না। তৃতীয় নম্বরে কি, বিশ্বায়ন শিল্পায়নকে বৃদ্ধি করেছে। বিশ্বায়নের ফলে কিন্তু আস্তে আস্তে শিল্পায়নের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। শিল্পায়ন ফলে শিল্পায়ন অন্য দেশের উপর নির্ভরশীলতা বাড়িয়ে তুলেছে। অর্থনৈতিক নির্ভরশীলতা কোথাও না কোথাও সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করছে। তারপরে তৃতীয় বিশ্বের দেশগুলি আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্ব ব্যাংকের উপর অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল হয়ে চলেছে ধীরে ধীরে। ফলে তৃতীয় বিশ্বের যে দেশগুলির উপর এই সমস্ত সংগঠন যে শর্তারোপ করে, তার দ্বারাই সার্বভৌমিকতা অনেকাংশেই স্বতন্ত্রতার যা নষ্ট হয়ে চলেছে। তারপরে রয়েছে অনেক সময় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে দমন করার জন্য জাতি রাষ্ট্রের যে ধারণা সরিয়ে রেখে আন্তর্জাতিক জোট হিসেবে কাজ করতে দেখা যায় রাষ্ট্রগুলিকে। সেই দিক থেকে দেখলে এর ফলে কিন্তু সার্বভৌমিকতাটা ক্ষুণ্ণ হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে বর্তমান বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি রাষ্ট্র সীমানা অতিক্রম হয়েছে, যার ফলে জাতি রাষ্ট্রের সার্বভৌমিকতা অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো উপরিউক্ত যেই ধারণাগুলো আমরা এখন আলোচনা করলাম, সেটার থেকে এই কথাটা স্পষ্ট হচ্ছে যে বিশ্বায়নের যুগে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের একটা অন্যতম উপাদান, কিন্তু সেই জন্য জাতি রাষ্ট্রের ধারণা তথা সার্বভৌমিকতার ধারণা বিলুপ্ত হয়ে গেছে। এই ধারণা কিন্তু ভুল।
বরং বলা যায় যে বিশ্বায়নের যুগে সার্বভৌমিকতা নতুন পরিবর্তন রূপে ধীরে ধীরে সজ্জিত হচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।